হবিগঞ্জের একটা উল্লেখযোগ্য একটা বাজার, নাম বলবো না, আজ থেকে আরো 30 বছর আগের একটা ঘটনা। ওই বাজারে একজন মার্কা মারা সুদ করেছিল, সুদের ব্যবসা করত। মরার আগে তার পেটটা এত বড় হয়ে গেছে, আমার দাদারা বলছেন তার পেট এত বড় হয়ে গেছে। তখন সিলেটের খালিক ডাক্তার সাহেব জীবিত, মুরব্বীরা নাম শুনছেন না, নিরাময় পলিক্লিনিকের মালিক, ওনার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। মেশিন লাগায় উনি কয়, কে তোমরা সাথে আইছো? তাড়াতাড়ি করে তাকে আমার হাসপাতাল থেকে বিদায় করো। আমার মেশিনে তার পেটে এমন এক সাপ ধরা পড়েছে, আমি জীবনে এমন সাপ দেখি নাই। ইন্ডিয়ার মাদ্রাজ নিয়ে যাওয়া হয়েছে, মাদ্রাজ। ওইখানে ডাক্তাররা কয় আমাদের দ্বারা সম্ভব নয়, পেটের সাপ লইয়াই তার মরণ হয়েছে। কবরে তারে পেটে সাপ নিয়ে কবরে রাখা হয়েছে। এর যুবকের জন্য বলি, কার জন্য কি করতেছো, কার জন্য কি করতেছো? মাত্র অল্প কাটা টাকার লোভে পইরা যেই মানুষটা ঘরের ভিতরে হারাম টাকা ঢুকাইল, এই হারাম টাকা দ্বারা এক বল ভাত হইল, এরকম ভাবে এক বল দুই বল ভাত হইল। এই ভাতটা সব একা সে খাবে না, খাইবে সে 1 প্লেট 2 প্লেট আরো 10 প্লেট খাইব তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুরাটা ভাতের হিসাব তার কাছ থেকে একা নিব। তুমি দিবা, খাইছে 10 জন, হিসাব দিবে একজন, খাইছে 10 জন, হিসাব দিবে একজন। হারাম টাকা দিয়ে যে ঘর বানাইলো, থাকবো 10 জন, হিসাব দিব একজন। এটা জানার পরেও যে সুদ খায়, বলুন সে বুদ্ধিমান না বোকা? আরো যেরকম বুদ্ধিমান না বোকা? এজন্য বলি যুবক, একটু দিলটারে বুঝাও না। না, হারামে আরাম, জোরে বলেন, হারামে আরাম নাই, হারামে আরাম নাই, আরাম নাই। এই হারাম টাকা দিয়া সন্তান লালন পালন করবা, এই সন্তানই তোমাকে সবার আগে ঘর থেকে বের করবে। হারাম টাকা দিয়া ঘর বানাইবা, এই সন্তানই সবার আগে তুমি বাবার খানা বন্ধ করবে। হারাম টাকা দিয়া সন্তানরে খাওয়াইবা, এই খানা তোমার সবার আগে সন্তানে বন্ধ করব। হারাম টাকা দিয়া ঘর বানাইছো, এই সন্তানই তোমাকে এই ঘর থেকে বের করবে। এই ঘরের ভিতরে আরাম নাই, এই খানার মধ্যে আরাম নাই। এজন্য আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, ব্যবসা করো, ব্যবসা করা আমার মায়ের নবীর বহুত বড় সুন্নত। অল্প কামাই হোক, আল্লাহ এর ভিতরে বরকত দিবে। কম রুজি যদি হয় আর হারাম পথে কেউ না চলে, আল্লাহর দেওয়া কম রুজি, আল্লাহর দেওয়া কম রিজিক পায় যে আল্লাহর উপরে খুশি, আল্লাহ তার অল্প আমলের উপর আল্লাহও খুশি। এটা আল্লাহর নবী বলেছেন। রিজিক দেন আল্লাহ, যারে আল্লাহ রিজিক কম দেন এরপরে আল্লাহর উপরে খুশি, নারাজ না। হারাম পথে কামাই করে আল্লাহরে নারাজ করে না। আল্লাহ নবী বলেন তার কম আমল পাইয়া আল্লাহও খুশি। ধনী যদি মুনাজাত করে আর এই মুনাজাতে 10,000 টাকা আল্লাহর ঘরে দানও করে, তবু গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। কোন মানুষটার, যে মানুষটা রুজি করে কম কিন্তু এরপরও হারাম খায় না, রুজি করে কম এরপরও হারাম চিন্তা করে না, এই মানুষটার খালি হাতের দোয়া আর ধনী মানুষের, যে মানুষ দোয়াও করে আবার 10,000 লাখ 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 টাকা মসজিদে দানও করে, তার দোয়ার আগে গরিবের ওই খালি হাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আগে কবুল হয়। শুধু তাই নয়, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। নবী বলেন ওই মানুষটা, যে মানুষটা ব্যবসা করে কম রুজি করে, আরেকজনে হারাম ব্যবসা করে, হারাম ব্যবসা করে, ওই যে মানুষটা হালাল ব্যবসা করে কম রুজি করে, আল্লাহ তারে ধনীর 500 বছর আগে জান্নাত দিব। কয়শো বছর আগে? 500 বছর আগে জান্নাত দিব। যে ধনী মানুষ নিজেও জান্নাতি, নামাজ পড়ছে, সেও নামাজ পড়ছে, দুনিয়াতে হারাম পথে চলছে না, হালাল পথেই চলছে, নামাজ কালাম গরিবের সাথে একসাথে পড়ছে, এরপরও গরিবরা আল্লাহ ধনী 500 বছর আগে দিব আর ধনীরে 500 বছর পরে দিব। কেন? কারণ হলো আল্লাহ কত বড় ইনসাফ ওয়ালা। আল্লাহকে বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়াতে গরিব বানাইছিলাম, এজন্য যা চাইছিলা তা পাও নাই। দুনিয়াতে তুমি যা চাইছো তা পাইছো না, কারণ তোমার রুজি নাই, টাকা নাই, পয়সা নাই। আমি আল্লাহর উপরে যে তুমি এর উপরে সন্তুষ্ট, তোমারে আমি মরণের পরে জান্নাতে
যা চাইবা তা পাইবা, এটা ধনীর 500 বছর আগে দিব। দুনিয়াতে তোমার চেয়ে ধনী আগে ছিল মিনিমাম 60-70 বছর, আরাম করছে বেশি, ঠিক না? হায়াত, দুনিয়ার হায়াত কত? গড়ায়ু 60-70। এই 60-70 বছর হয়তো ধনী যা চাইছে তা পাইছে, তুমি যা চাইছো তা পাইছো না। কিন্তু পরকালের ময়দানে আমি আল্লাহ কেমন ইনসাফ করে, আল্লাহ 60-70 বছর আগে দিত না, ধনীর 500 বছর আগে তোমারে দিব। 500 বছর আগে তুমি দুনিয়াতে সবর করছিলা, এর প্রতিদান। এজন্য আল্লাহ বলছে, যুবক, যদি যৌবনে আমি আল্লাহরে ডরাও, তোমার ওই ডরের দিকে তাকাইয়াই তুমি যে আমারে ডরাইয়া গোনা থেকে বাঁচো, এই খেয়াল কইরেই আমি আল্লাহ এই জগৎ টিকায় রাখছি। জোরে কর সুবহানাল্লাহ। যদি 4 শ্রেণী জমিনে না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা, আল্লাহ বলেন আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানায় দিতাম, তামা। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, আল্লাহ বলেন এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল হতে দিতাম না। ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পর শুধু জমিনে গজব আর গজব নামতো, শুধুমাত্র এই 4 শ্রেণীর কারণে। এজন্য বলি যুবক, তোমার পায়ে ধরে বলি, হাত ধরে বলি, যুবক একটু খেয়াল করো, নিজের একটু বুঝাও। তোমার যে সময়টা তুমি পার করতেছো, এই সময়টাতে আল্লাহর ওলি হওয়ার টাইম যাইতেছে, তোমার এই সময়টাতে আল্লাহরে খুশি করার টাইম যাইতেছে। এখানে বইয়ে যদি দিলে দিলে কথাটা নিয়ত করো, মালিক আমি আর তোমারে নারাজ করবো না, আল্লাহ আমি যে তোমারে খুশি করবো। চিন্তা করি বৃদ্ধ বয়সে, এই বয়স তো আমার অমুক বন্ধু পায় নাই, আমার অমুক আত্মীয় পায় নাই, আল্লাহ কখন আমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়, মালিক আমি আর তোমারে নারাজ করবো না। এই কথাটা এমপির হাত ধরে বলতে হবে না, চেয়ারম্যানের কাছে যেও বলতে হবে না, মসজিদের ইমামের কাছে যাও বলতে হবে না। এখানে বৈশা দিলে দিলে যদি এই কথাটা কো, আল্লাহ যা করেছি ভুল করেছি, আর করবো না মালিক। আল্লাহ তোমার দিলের কথাটা শুই না, মুহূর্তের ভিতরে তোমার নাম বসার আগে ছিল গুনাহগারের খাতায়, দিলে দিলে তওবার নিয়ত করা মাত্রই আল্লাহ উঠায় দেব ওলির খাতা। তওবার নিয়ত করা মাত্রই নাম উঠে যায় আল্লাহর ওলির খাতায়। কেন? কারণ তওবাকারীর তওবার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলি মাফ করে। শুধু তা না, যেই পরিমাণ গুনাহ আছে পিছনে, ওই পরিমাণ গুনারে আল্লাহ নেকি বানায় দেয়। গুনাহ নেকি হয়ে যায়। গুনাহ কি হয়ে যায়? জোরে কম। গুনাহ নেকি হয়ে যায়, গুনাহ নেকি। এজন্য রে ভাই, মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে আবদার করেছিলেন, মালিক মুসা নবী ইনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে বহুবার কথা বলছেন। মাঝে মাঝে আল্লাহরে এমন প্রশ্ন করতেন যে আল্লাহ নিজেও অবাক হয়ে যেতেন। মুসা নবী একদিন আল্লাহরে কয়, আল্লাহ আমি যদি খুদা হইতাম, তুমি যদি বন্দা হইতা। ওইসেনি প্রশ্নটা, বুঝছেন কথা? আল্লাহ আমি যদি খুদা হইতাম, তুমি যদি বন্দা হইতা। আল্লাহ কইটি কি তা কইছে? হুশ আসেনি? বললো হুশ আছে। আল্লাহ এরপরে কথাটা হলো, এরপরে হইলো যে আমি যদি খুদা হইতাম, তুমি যদি বন্দা হইতা, আমার কাছে কি চাইতা? আল্লাহ কয় এরকম তো হইতো না, তো যদি হইতো তো তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাইতাম। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। ওই দেখছেন আল্লাহর মুখ থেকে বাইর করাইছেন যে কোনটা আল্লাহর কাছে আমরা চাইতাম, আল্লাহর মুখ থেকে বাইর করাইছেন। এবার মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এই বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান কে, আমার একটু দেখাইবা? আল্লাহ কয় দেখতে মন চায়? বলে জি। কয় যাও 3 রাস্তার মুখে দাঁড়াও, দেখবো ওই দিক থেকে একটা লোক আসতেছে। মুসা নবী ওখানে যায় দাঁড়াইছেন। দাঁড়ায় দেখেন একটা লোক ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে। দেখলেন, তারে চিনলেন। মানুষ তো চিনেন না, কিন্তু চেহারাটা চিন্না রাখছেন। দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার। বিকাল বেলায় আল্লাহ রেখে, আল্লাহ নাফরমান তো দেখছি, এখন দুনিয়ার সবচেয়ে বড় ওলিকে আমার একটু দেখাইবানি। আল্লাহ কয় যেখানে সকালে দাঁড়াইছো ওখানে এখনো যায় দাঁড়াও, দেখবা ওই দিক থেকে আসতেছে একটা লোক, এই লোকটাই জগতের সবচেয়ে বড় ওলি।
মূসা আলাইহিস সালাম তিনি ওই জায়গায় দাঁড়ালেন, দাঁড়ায় তিনি অপেক্ষায় রইছেন। তাকায় দেখেন সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হয়ে গেল, এই মানুষটাই বিকালে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে। মুসা নবী কই, মালিক কিছুই তো বুঝলাম না, আল্লাহ কেমনে কি হইল একটু বুঝাও। আল্লাহ কই, তাহলে মুসা শুনো, আমার বান্দা বাচ্চাটারে কুলে নিয়ে জঙ্গলে গেছে, যাইয়া বাচ্চাটারে লইয়া আমি আল্লাহর কাছে কাঁদতেছি। বাচ্চাটারে কইতেছে, বাবা তোমার বাবার মুখটা না পাক, তোমার বাবার হাত না পাক, তোমার বাবার সব অঙ্গ না পাক, কিন্তু তোমার জবানটা পাক। আমি আল্লাহর কাছে তওবা করব, কান্না করব, আর তুমি বাবার পক্ষ হইয়া সুপারিশ করব। আল্লাহ পাক কই, মুসা যখনই আমার বান্দা পাহাড়ে নির্জন জায়গায় ওইটা আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দিল, মালিক আমার গুনাহ পাহাড় পরিমাণ শুধু না, আমার গুনাহ তোমার জমিনের চেয়েও বেশি হয়ে গেছে। আল্লাহ এরপর আমি জানি তোমার রহমত এর চেয়ে আরো বেশি। এই বইলা যখন কান্না শুরু করে দিয়েছে, কোলে তাইকা তার অবুল বাচ্চাটা টোর বেঙ্গা বেঙ্গা হাত উঠাইয়া বাবার পক্ষে সুপারিশ কইরা আমিন আমিন কইরা ডাকতেছে। যখনই আমি আল্লাহরে ছোট্ট বাচ্চাটায় আমিন কইয়া কইছে, মালিক তুমি আমার আব্বারে মাফ করো, আমি আর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। সাথে সাথে আমি আল্লাহ তার গুনাহ শুধু মাফ করেছি তা না, বরং তারে জগতের ওলিদের সরদার বানায় দিছি। চোখের সামনে যদি নজর, এ যুবক চোখের সামনে যদি একটু নজর তুমি ঘোরাও, দেখবা ডান দিকে তোমার খেলার সাথী কবরে শুয়ে আছি, বাম দিকে তোমার লেখাপড়ার সাথী কবরে চলে গেছে। সামনের দিকে তাকাইলে দেখবা কত মায়ার মানুষ কবরে চলে গেছে। কখন কার কোন সময় ডাক আসে কেউ জানে না। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না। কত যুবক ঘর থেকে বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে বের হয় আর বাপ মার কাছে ফিরে আসে না। কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যায় আর সন্তানের মুখ দেখে না। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেন যে, যুবক যৌবনে ইবাদত করো আর হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার মেহমান হও। সুবহানাল্লাহ। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ। এজন্য বাইরা বলতেছিলাম, যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায়, যেই যুবক যৌবনে সে অন্যায় করে না, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবন কালে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবন কালে গান বাজনায় পাওয়া যায় না, যৌবন কালে হারাম কাজে সে যায় না, যৌবনী তার মাথায় টুপি দেখা যায়, যৌবনী তার মুখে নবীর সুন্নাত দাড়ি পাওয়া যায়। এই যুবক যখন বৃদ্ধ হয়ে যায়, গায়ে তার শক্তি থাকে না। যৌবনে তার মসজিদে পাওয়া যায়, তো বৃদ্ধ বয়সে মসজিদে যেতে পারে না, কারণ গায়ে শক্তি নাই, কোমরে তার জোর নাই, হাঁটুতে তার ব্যথা, বের হলে পরে পরে যাওয়ার ভয়, ঘরের ভিতরে যে নামাজ আদায় করে দেয়, কলিজার ভিতরে ব্যথা, হায়রে অসুস্থতার কারণে মসজিদে যেতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আমিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা শুন, আমার বান্দার নামাজ, ঘরে নামাজের সওয়াব তোমরা উঠাও না, আগে আমি আল্লাহকে যৌবনের ফাইলটা দেখাও। আল্লাহ পাক বলবে, যৌবনের ফাইলটা তার দেখাও। যৌবনের ফাইল আল্লাহ পাক উল্টায় কইব, ওই যে দেখো, আমার বান্দার গায়ে শক্তি থাকা পর্যন্ত সে মসজিদে নামাজ আদায় করত। আজও যদি তার গায়ে শক্তি থাকতো, আজও যদি আমি আল্লাহ তার গায়ে শক্তি রেখে দিতাম, সে নিজে নিজে বৃদ্ধ হয় নাই, সে নিজে নিজে বৃদ্ধ হয় নাই, শক্তি হারায় নাই। আমি আল্লাহ তার বৃদ্ধ বানাইছি, আমি তার গায়ের শক্তি কেড়ে নিয়েছি। যদি আজও আমি তার সেই শক্তি দিয়ে রাখতাম,
আজও সে মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়তো। অতএব আমার বান্দা যদিও ঘরে নামাজ আদায় করে, তবুও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব লিখে দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। পবিত্র কোরআনুল কারীমের সূরা ৩ এর ভিতরে আল্লাহ পাক 4টা কসম খেয়ে তিনি বলছেন, হে মানুষ, গায়ে যতদিন শক্তি থাকবে ততদিন যদি আল্লাহরে ডাকো, বৃদ্ধ বয়সে আল্লাহ পাক তোমার যত নেক আমল যৌবনে ছিল দাইমি, সমস্ত দাইমি নেক আমল আল্লাহ বৃদ্ধ বয়সে আমল নামায় জারি রেখে দিবে, জারি। যৌবনে তুমি তাহাজ্জুদের নামাজ পড়তা, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, তাহাজ্জুদ পড়তে পারো না, ঘুমায় রইছো। আল্লাহ পাক বলবে, যদিও আমার বান্দা ঘুমায় রইছে, তবুও তার আমল নামায় যৌবনের তাহাজ্জুদের সওয়াব লিখে দাও। কোরআন তেলাওয়াত করতে, তুমি যৌবনে কোরআন তেলাওয়াত করতে, গায়ে শক্তি ছিল, চোখে পাওয়ার ছিল, এখন কোরআন তেলাওয়াত করতে তুমি পারো না, কারণ চোখে পাওয়ার নাই। আল্লাহর কোরআন তুমি দেখতে পারো না। কোরআনের হরফগুলি দৌড়ে রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা শোনো, আমার বান্দার গায়ে চোখে যতদিন পাওয়ার ছিল ততদিন সে প্রতিদিন 1 পাতা 2 পাতা কোরআন পড়ত, এখন তার চোখে সেই পাওয়ার নাই। পাওয়ারটা নাই কেমনে? কয়, আমি আল্লাহ তো নিয়ে গেছি, আমি তো নিয়ে গেছি। সে নিজে নিজে সে অন্ধ হয় নাই, নিজে নিজে চোখের জ্যোতি হারায় নাই। অতএব তার আমার বান্দা যৌবনে যে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করত, বৃদ্ধ বয়সে পারে না, তবু তেলাওয়াতের সওয়াব লিখে দাও। আইয়ুব আলাইহিস সালাম বনি ইসরাইলের বহুত বড় একজন জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ পাক এমন এমন নিয়ামত তারে দিয়া রাখছেন, নিয়ামতের সাগরে হাবুডুবু খাইতেছিলেন, কোন দিক দিয়ে কোনো অভাব নাই, কোনো অভাব নাই। যেমন আল্লাহ তারে সুস্থতার নিয়ামত দিছেন, তেমন আল্লাহ তারে দৌলত দিছেন, সহায় সম্পদ দিছেন, রাজত্ব দিছেন। 6টা জোয়ান জোয়ান ছেলে আল্লাহ তারে দিছেন, ছেলেরাও জোয়ান, আর 4 জন বিবি দিছেন। সর্বদিক দিয়ে 70 বছরের হায়াতের জীবন, সুস্থতার 70 বছরের হায়াতের জীবনে ওনার একটা মাথা ব্যথা পর্যন্ত হয় নাই। তাফসীরি কিতাবে লিখেন, ঘাম বিচি পর্যন্ত উঠে নাই। আল্লাহ তারে এত নিয়ামত দেয়া রাখছেন, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতার আল্লাহর গোলাম। এজন্যই তো মূসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, মালিক, আমি যদি খোদা হই, তুমি যদি বান্দা হও, আমার কাছে তুমি কি চাইবা? প্রশ্নটা বুঝছেন? আল্লাহ, আমি যদি খোদা হই, তুমি যদি বান্দা হও, কি চাইবা? আল্লাহ তখন বলেন, মূসা রে, এমন তো হবে না, যদি হইতো আমি সুস্থতার নিয়ামত চাইতাম। মূসা নবী কয়, মালিক, আমি পেয়ে গেছি, কি চাইবো? তোমার কাছে আমি কি চাইবো? পেয়ে গেছি মালিক, আমিও সুস্থতার নিয়ামত চাই, সুস্থতার নিয়ামত চাই। এজন্য রে ভাই, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত আল্লাহ দান করেছেন, সহায় সম্পদ দান করেছেন, স্ত্রী দান করেছেন, সন্তান দান করেছেন, রাজত্ব দিয়েছেন, ধন দৌলত, একটার পর একটা বাগান, একটার পর একটা ইন্ডাস্ট্রি, একটার পর একটা শিল্প কারখানা, বাড়তেই শুধু থাকলো, বাড়তেই থাকলো। এত কিছু নিয়ামতের ভিতর আল্লাহর পয়গম্বর আল্লাহর গোলামি করা ছাড়েন না, আল্লাহর শুকর বন্ধ করেন না, আল্লাহর জিকির বন্ধ করেন না। সমাজে কিছু মানুষ পাওয়া যাবে,
যখন পয়সা করি হাতের মধ্যে আসে তখনই সে গুনার দিকে ধাবিত হয়। অনেক মানুষ, অনেক শিল্পপতি পাওয়া যায়, রাত 2টা বাজে 3টা বাজে ঘরে ঢুকে, স্ত্রী জানে না কখন স্বামী ঘরে ঢুকলো। কোটিপতির সন্তান রাত কয়টা বাজে ঘরে আসে বাবা জানে না, মা জানে না। পয়সায় অনেককে নষ্ট করে ফেলে, চরিত্র নষ্ট করে ফেলে, ক্যারেক্টার নষ্ট করে ফেলে। মানুষ যখন সুখে পড়ে কেউ কেউ আছে আল্লাহকে ভুলে যায়, কিন্তু আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম তার অভাব তো নাই, সুখে আছেন, আল্লাহকে ভুলেন না, আল্লাহর গোলামি বাদ দেন না। জিকির বন্ধ নাই, আল্লাহর জিকির বন্ধ নাই। ইবলিস তখন ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, তোমার পয়গম্বর এত তোমারে ডাকে কেন জানোনি? কেন যাকে জানোনি? কেন? আল্লাহ পাকে ইবলিস কয়, সুখে রাখছো এজন্য তোমারে ডাকে, সুখে রাখছো এজন্য তোমার জিকির করে। অভাব কি জিনিস জানে না, বিপদ কি জিনিস বুঝে না, মুসিবত কি জিনিস জানে না, পরীক্ষা কি জিনিস এখনো বুঝে নাই। আমি ইবলিসের মনে হয় যদি তুমি তারে বিপদে ফালাও, জিকির করবে দূরের কথা, তোমার নাম পর্যন্ত ভুলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, রে ইবলিস ভালো করে শুন, ভালো করে শুন। আইয়ুব আমি আল্লাহর পয়গম্বর ইচ্ছা করে হওয়া যায় না, আমলের দ্বারা অলি হওয়া যায়, নবী হওয়া যায় না, বুজুর্গ হওয়া যায়, নবী হওয়া যায় না। নবী আল্লাহ নিজে পছন্দ করেন, আল্লাহ নিজে নির্বাচন করেন। আল্লাহ বলে, ইবলিস শুন, আইয়ুবকে আমি আল্লাহ নির্বাচন করেছি, অতএব তোর ধারণা ভুল, এমনটা হতেই পারে না। ইবলিস কয়, তাহলে বিপদে ফেলায়া দেখো, পরীক্ষায় ফেলায়া দেখো, দেখো না তোমার নাম কেমনে লয়, আমি তো বললাম নাম ভুলেই যাবে, নামই মনে থাকবে না। আল্লাহ পাক বলে, তাহলে দেখ চ্যালেঞ্জ, তোর সাথে আমি আল্লাহর চ্যালেঞ্জ, দেখ আমার আইয়ুবের উপর পরীক্ষা শুরু হয়ে গেল। 1 নম্বরই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, রে যুবক, সহায় সম্পদগুলি একে একে ধ্বংস হতে লাগলো। আজ অমুক ফ্যাক্টরিতে আগুন, কালকে ওই বাগানে আগুন, অমুক জায়গা আজকে ধ্বংস। এই খবরগুলি যখনই পয়গম্বরের কাছে আসতে থাকে, তখনই তিনি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে। না শুকরি নাই। আল্লাহ পাক কই, দেখছনি বিপদ তো আমি আল্লাহ দিলাম, কিন্তু না শুকরি নাই, এখনো শুকুর করে, এখনো আমি আল্লাহকে ইয়াদ করে। এতগুলি সহায় সম্পদ নষ্ট হয়ে গেল, এরপরেও কিন্তু আমি আল্লাহকে ভুলে না। ইবলিস কই, মালিক জানুনি কেন, কই রাজত্ব রাখছো এজন্য, আল্লাহ রাজত্ব কেড়ে নিলেন, তখনও ইনি শুকরিয়া আদায় করে। ইবলিস কয়, কারণ হলো 6টা জোয়ান ছেলে আছে, ভরসা হলো সন্তানের উপর। সম্পদ যদি চলেও যায়, সন্তান তো আছে 6টা জোয়ান। এই 6টা জোয়ান ছেলের দ্বারা সম্পদ আবার কামাই করবে, এজন্য কোনো টেনশন নাই, তোমার গোলামি করে। আল্লাহ বলে, না, সন্তানের উপর পরীক্ষা শুরু হবে। 6 জন যুবক ছেলে এক করে ঘুমায় রইছে। হঠাৎ করে রাতের বেলা চাঁদ ভেঙ্গে আইয়ুব নবীর 6টা ছেলে একসাথে মারা গেল। রে যুবক, একসাথে 6 জন ছেলে মৃত্যু সংবাদ বাবা শুনতে পাইলেন। এরপর নবী শুকরিয়া আদায় করে, দুরকম সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ডাক দেয়া কয়, মালিক, সন্তান তো আমার কাছে ছিল আমানত, এই সন্তানের মালিক তো আমি না, সন্তানের মালিক তুমি। আমার আপনার কাছে সন্তান আল্লাহর তরফ থেকে আমানত, দখলে আমার। এই সন্তান নিজের খুশি মতো চালানো যাবে না, আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, করলেই সেটা খেয়ানত হয়। আমানতের বস্তু নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, করলেই সেটা খেয়ানত হয়। কেমনে ব্যয় করতে হয়? কয়, মালিকের নির্দেশ মতো, মালিক যেভাবে বলে সেইভাবে, তাহলেই আমানতদারি রক্ষা হয়।
সন্তান আল্লাহর তরফ থেকে আমার আপনার কাছে আমানত। এজন্য সন্তানকে যা খুশি তা শেখানো যাবে না, যা খুশি তা দেখানো যাবে না, যা খুশি তা পরানো যাবে না, যা খুশি তা তারে জামাও পরানো যাবে না, যা খুশি তা তারে তা শোনানো যাবে না। সন্তানকে কি শোনাবো, সন্তানকে কি দেখাবো, সন্তানকে কি পড়াবো, সেই জিনিসটাও চলবে আল্লাহর মর্জি মতো, তবেই আমানতদারি রক্ষা হবে। হাসরের মাঠে বহু বাপমা আল্লাহর আদালতে খিয়ানতকারী হিসেবে কাঠগড়ায় দাঁড়াবে, আর সেই মামলাটা দায়ের করবে তার সন্তান। সন্তান মামলা দায়ের করবে বাপমার বিরুদ্ধে। আল্লাহ, আমি ছোট ছিলাম, আমি বুঝি নাই, কোথায় পড়লে পরে তোমাকে চেনা যায়, কোন শিক্ষা লাভ করলে পরে আখিরাত জানা যায়। আল্লাহ, আমি ছোট্ট বাবু ছিলাম, আমি বুঝতাম না। আল্লাহ, আমার বাপমা বুঝতেন, তারা কেন আমাকে ওই শিক্ষা দিলেন না? আমি আজ যে কারণে জাহান্নামী হলাম, আমার বাপ মা আমার চেয়ে ডাবল অপরাধী, তাদেরকে জাহান্নামের ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। সন্তান বাপ মাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে। অনেক বাপ মা সন্তানের মামলায় আল্লাহর আদালতে আসামি হবে, তারা যারা সন্তানের ব্যাপারে খিয়ানত করেছে। সন্তানের ব্যাপারে কি করেছে? খেয়ানত করেছে। যেই বয়সটাতে তাকে আল্লাহর নাম শিখানোর কথা, যেই বয়সটাতে তাকে আখিরাত জানানোর কথা, যেই বয়সটাতে তারে কালেমা শিখানোর কথা, যেই বয়সে তারে কোরআন সহি শুদ্ধ করে শিখানোর কথা, যেই বয়সে ইসলামের মৌলিক জ্ঞান তার অন্তরে দেওয়ার কথা, এই শিক্ষা না দেওয়ার কারণে, এই বয়সে তারা সেই শিক্ষা না দেওয়ার কারণে আল্লাহর আদালতে সন্তান মামলা দিবে। আর এই সন্তান বড় হইয়া সে যখন কলেজে যাবে, শিশুকালে বাপ মা তার এই শিক্ষা না দেওয়ায় সে কলেজে গিয়ে বেনামাজি হবে, ভার্সিটিতে গিয়ে বেনামাজি হবে, নাস্তিকদের কাছে গিয়ে সে নাস্তিক হবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আর যেই সমস্ত বাপ মা সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করেছে, শিশুকালেই তার দিন শিখাইছে, শিশুকালেই তার নুরানি মাদ্রাসায় পড়াইছে, আল্লাহকে চিনাইছে, পরকাল বুঝাইছে, এই ছেলে যদি কলেজেও যায় বেনামাজি হবে না, নামাজি হবে। এই ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, নাস্তিকদের ভিড়ে যায়ও সে কোরআনের পক্ষেই কথা বলবে, উলামায়ে কেরামের পক্ষে আওয়াজ দিবে, কোরআনের পক্ষেই সর্বদা জয় গান গাবে। হাজারো নাস্তিকের ভিতরে তাকবীরের আওয়াজ উঠাবে। মুস্কান, ভারতের নারী মুস্কানের মতো আওয়াজ দিয়ে, এখন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য বলি ভালো করে ইয়াদ রাখবেন, আমরা যারা বাবা হয়েছি আমাদের বহুত বড় জিম্মাদারি আছে, বহুত বড় জিম্মাদারি ভাই। এই জিম্মাদারিতে যদি গাফলতি করি সন্তানের মামলায় ধরা খেয়ে যাব, সন্তানের মামলায় ধরা খেয়ে যাব। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, সবাই বলে আমিন। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন ৬টা সন্তান মারা যাওয়ার খবর আসলো, তখনও নবী নিরাশ হন নাই, নাশুকরি করেন নাই, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহ, সন্তান ছিল আমার কাছে আমানত, আমানতের বস্তু তুমি তোমারটা নিয়ে গেছো। আল্লাহ, আমার সন্তান যে পথের প্রতীক, আমিও সেই পথের প্রতীক। আজ গেছে আমার সন্তান, কাল যাব আমি। দুনিয়ার এটাই নিয়ম, আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল নাই। আবার আসার সময় বাবা আগে আসে, সন্তান পরে আসে। যাবার সময় দেখা যায় বাবার আগে ছেলে যায়, নাতির আগেও দাদা চলে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, একটু মনোযোগ লক্ষ্য করে শুনো রে আল্লাহর গোলাম। যেই মাত্র আইয়ুব আলাইহিস সালামের কাছে ৬টা ছেলের মৃত্যু সংবাদ কানে আসলো, তখন নবী শুকরিয়া আদায় করেন। আল্লাহ পাক ইবলিসকে ডাক দেয়া বলে, ইবলিস দেখ, পরীক্ষায় আমার আইয়ুব একে একে যতগুলি পরীক্ষা আমি আল্লাহ তারে দিচ্ছি রে, সবগুলি পরীক্ষায় আইয়ুব পাশ করেছে, শুধু না A+ পায়া পাশ করেছে। ইবলিস কই, মালিক, এখনো তোমার শুকরিয়া কেন আদায় করে তুমি জানোনি? বলে, কেন? এখনো তার 4টা স্ত্রী এখনো জমিনে আছে গো,
চারজন স্ত্রী যেই স্বামীর আছে তার কিসের টেনশন? ছেলে 6টা চলে যাক না 10টা চলে যাক, স্ত্রী তো আছে, সন্তান আবার দুনিয়া আসবে। এই ভরসায় তোমার গোলামি করে, এই ভরসায় এখনো তোমার উপরে সে নারাজ হয় না, এখনো নারাজ হয় না। আল্লাহ পাককে একে একে পরীক্ষা দেওয়ার জন্য শয়তান উদ্বুদ্ধ করতেছে। আল্লাহ পাক কয় তাহলে শুন, 4টা স্ত্রীর উপর পরীক্ষা শুরু হয়ে গেল। 4জন স্ত্রী, 3জন এক খাটের মধ্যে ঘুমায় আছেন। একজন বিবি রহিমা, তিনি আছেন নবীর সাথে রাতের বেলা। যেই রাত্রে 3জন এক খাটের মধ্যে শুয়ে আছেন রে আল্লাহর গোলাম, ওই রাতে 7 পইরা 3জন স্ত্রী মারা গেলেন। এই খবর নবীর কাছে যখন আসলো, তখনও নবী নাশকরি করে না, তখনও আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে ইবলিস, দেখ আমার পয়গম্বর আইয়ুব কিন্তু এখনো আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। ইবলিস তখন কয় কি শুনবেন? ইবলিস তখন কয় মালিক এখনো শুকরিয়া আদায় করে, কারণ তারে সুস্থতার নিয়ামত তুমি দিয়েছ। হাত 2টা এখনো তার সুস্থ, পা 2টা এখনো সুস্থ, এখনো সে সুস্থ শরীর নিয়ে চলাফেরা করতে পারে। এজন্য তোমার শুকরিয়া আদায় করে। যেই মানুষটার হাত 2টা সুস্থ সে কোনোদিন গরিব নয়, যার হাত পা 2টা সুস্থ সেও গরিব নয়, কারণ সে কর্ম করে খাইতে পারে। ঠিক কিনা জোরে কন? কর্ম করে খাইতে পারে, সে গরিব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইবলিস তখন ডাক দিয়া কই, মালিক এজন্য তোমার এখনো শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক কয়, ইবলিস শুন, তুই যত কথা বলস না কেন রে, আইয়ুব এমনে নবী হয় নাই, আমি আল্লাহ তারে নবী বানাইছি। নফল বন্দেগীর মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, আব্দুল কাদের জিলানী হওয়া যায়, মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, কিন্তু নবী পয়গম্বর হওয়া যায় না, সাহাবী হওয়া যায় না। সাহাবী আল্লাহ পাক নিজে চয়েস করেন নবী পয়গম্বর কে হবে, সেটাও আল্লাহ পাকের চয়েস করা। রব্বুল আলামিন তখন ডাক দিয়া কই, ইবলিস তাহলে শুন, এইবার পরীক্ষা শুরু হবে আমার পয়গম্বরের শারীরিক পরীক্ষা, দেহের উপরে পরীক্ষা শুরু হবে। এরে যুবক, দিলটা একটু নরম করে কথাগুলি শুনো রে আল্লাহর গোলাম। দুনিয়াতে কম বেশি পরীক্ষা আমাদের সবার জীবনে আসে। কেউ কখনো অসুস্থ হইয়া মসজিদ ছাইরা দেই, কেউ কখনো বিপদে পইরা আল্লাহর নাম ছাইরা দেই। আমি আমার জীবনে পেয়েছি, সিলেটের এক জায়গায় ওয়াজে গিয়েছিলাম, মানুষজন আমারে কইতেছে, হুজুর ওই যে একটা ঘর দেখতেছেন, এই ঘরের লোকটা ছিল অনেক নামাজি বড় দিনদার, হঠাৎ করে লোকটা একটা বিপদে পড়ে গেল। বিপদে পড়ার পরই সে চিৎকার করে কয়, এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত আল্লাহরে ডাকলাম, আল্লাহ আমারে কেন বিপদে ফেলাইল? বেনামাজি সুদখোর ঘুষখোর আল্লাহ কোনো বিপদ দেয় না, আমাকে বুঝি আল্লাহ দেখলো, এই পয়লা মসজিদ ছেড়ে দিছে হুজুর, এখন আর মসজিদে আয় না, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, রাস্তায় ঘুটে নাস্তিকদের মতো কথা কয়। এরে আল্লাহর গোলাম, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। যদি তুমি বিপদের সময় সবর কইরা, বিপদের সময় তুমি আল্লাহকে ডাকো, হাসরের ময়দানে আল্লাহ পাক আইয়ুব নবীর সাথে তোমারে জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। শরীরের পশমের গোড়ায় ফুসকা পড়ে গেল, ফুসকা, এই ফুসকার ভিতরে পোকা জন্ম নিল, ফুসকার ভিতরে পোকা জন্ম নিল, শরীর পচে যাইতে লাগলো, সারা শরীরটা আস্তে আস্তে পচতে শুরু করলো। ভাইরে নবী, শরীর থেকে এত দুর্গন্ধ বের হয়, এলাকার মানুষজন কয়, ঘরের প্রতিবেশী লোকে কয়, প্রতিবেশীরাও ডাক দিয়া কয়, তাড়াতাড়ি ঘর থেকে বের করো, এলাকায় থাকা যাবে না, এত দুর্গন্ধ, সারা শরীর পচে যাইতেছে। আল্লাহর পয়গম্বর
চারজন বিবি ছিল, তিনজন তো মারা গেছে, একজন জীবিত। তিনি কে? তিনি হলেন বিবি রহিমা। মানুষজন ডাইকা কয়, রহিমা, ও রহিমা, আমরা সবাই গেলাম, তুমিও কি যাইবা না স্বামীর সাথে থাকবা? আল্লাহর বান্দী তখন বলতেছে, তোমরা সবাই চলে যেতে পারো গো, কিন্তু আমার স্বামী আমি ছাড়ব না। আমি আমার স্বামীকে ছেড়ে যাব না, স্বামীর খেদমত ভুলবো না। ও রহিমা, তোমার নাকে কি কোনো দুর্গন্ধ লাগে না? বিবি রহিমা তখন ডাক দিয়া বলতেছে, আমার নাকে কোনো দুর্গন্ধ লাগে না। কই, তাহলে তাড়াতাড়ি স্বামীরে লইয়া তুমি ঘর থেকে বের হও, যেখানে মন চায় সেখানে যাও, আমরা দুর্গন্ধের কারণে টিকতে পারি না, তোমার যেভাবে মন চায় সেদিকে যাও। তিনি ঘর থেকে স্বামীরে নিয়ে বের হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, যার এক সময় এই এলাকার রাজত্ব ছিল, এক সময় আল্লাহ পাক তারে কোটি কোটি সম্পদের মালিক দিয়া রাখলো। 24 ঘন্টা তার দরজার পাশে অভাবী মানুষ দাঁড়ায় থাকত, অনবরত যাদেরকে তিনি দান করতেন। আজ ওই মানুষগুলা কয়, রহিমা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি সরো গো, এলাকায় থাকতে পারি না। কই যাইবা তুমি জানো? ঘর থেকে বের হইয়া আল্লাহর বান্দি স্বামীরে নিয়ে তিনি রাস্তায় আসলেন। রাস্তা দিয়ে পথিকেরা যায়, পথিকেরা ডাক দেয়া কয়, রহিমা, রাস্তা দেখে স্বামীরে নিয়ে যাবা, মন চাই সেদিকে যাও, আমরা রাস্তায় হাঁটা চলা করতে পারি না, রাস্তায় আমরা হাঁটা চলা করতে পারি না। আল্লাহর বান্দি স্বামীর নিয়া চোখের পানিটা মইসা মইসা তিনি বের হয়ে যাইতেছেন। তিনিও সাধারণ কোনো মহিলা না রে ভাই, তোমরা মনে করতে পারো তিনি হয়তো কোনো গরিব গরিব মেয়ে ছিলেন, এজন্য তিনি স্বামীরে নিয়ে বের হচ্ছেন না। বিবি রহিমা তিনিও ছিলেন কে? তিনিও ছিলেন নবী পরিবারের সন্তান, হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতিন, ছেলের ঘরের নাতিন। আল্লাহু আকবার। নবী পয়গম্বর গণের পরিবারের সন্তান, রাজ পরিবারের মেয়ে, রাজ পরিবারের মহিলা। মুহূর্তের ভিতরে তিনিও স্বামীরে পালায়া চলে যেতে পারতেন, কারণ বাবার বাড়ি হলো রাজবাড়ি, বাবার বাড়ি হলো রাজবাড়ি, আবার নবী পরিবারের একজন মেয়ে। কিন্তু না না, তিনি বুঝতেন স্বামীর কদর, স্বামী কত বড় দৌলত, এটা তিনি বুঝতেন। বিদায় বলছেন, তোমাদের নাকে গন্ধ লাগে, কিন্তু আমার স্বামীর পচা গন্ধ আমার নাকে লাগে না। রাস্তার পাশেও থাকতে দিল না, স্বামীকে লইয়া মাঠে চলে গেলেন। মাঠে, ও আমার বিনোদর চোরের মা বোনেরা, একটু মনোযোগ দিয়া খেয়াল করে শুনো গো মা, তোমাদের ঘটনা বলতেছি, তোমাদের একটা ইতিহাস বলতেছি। কাকে বলে স্ত্রী, কাকে বলে স্বামী, কাকে বলে সংসার, একটু মনোযোগ দিয়ে শোনো। এমন সংসার যদি করতে পারো, ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে। এই সন্তানগুলিকে আল্লাহ জান্নাতি সন্তান বানায় দিবে, মেধাবী সন্তান আল্লাহ বানায় দিবে। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকে, এই ঘরের সন্তানগুলিকে আল্লাহ পাক মেধাবী বানায় দেয়, হাফেজে কোরআন বানায়, আলেমে দ্বীন বানায়, মুফতি মুহাদ্দিস বানায়। যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে গালাগালি হয়, এই ঘরে সন্তান চেষ্টা করো তার মেধাবী বানানো যায় না, কারণ বাপ মার সর্বদা ঝগড়া আর গালাগালির বদাসর সন্তানের উপরে যায় পড়ে। তুমি যদি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাও, আগে ঘরটারে সুন্দর করো, ঘরটারে সুন্দর করো। ভাইয়েরা বন্ধুরা, মাঠে তিনি চলে গেলেন, রাস্তা থেকে মাঠে গেলেন স্বামীকে লইয়া। স্বামী গ, এক সময় তোমার আঙ্গুলের ইশারায় এই এলাকা চলতো, আজকে এলাকার মানুষ তোমারে ঘরে জায়গা দেয় না, রাস্তায় জায়গা দেয় না, মাঠে চলো। মাঠে গেলেন, কৃষকেরা আসতে দৌড়ায় আইসা বলতেছে, রহিমা এখানে যদি স্বামীর নিয়া থাকো, আমরা মাঠে কোনো কাম কাজ করতে পারবো না, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, আমরা মাঠে কাম কাজ করতে পারবো না, তুমি অন্য কোথাও চলে যাও। আল্লাহর বান্দি স্বামীর নিয়ে তিনি কোথায় যাবেন, কোন দিকে যাবেন? জঙ্গলের দিকে রওনা দিছেন। জঙ্গল,
জঙ্গলের পাশে যায় তিনি দেখতে পেলেন একটা ডাস্টবিন, সর্বদা দুর্গন্ধ বের হয়। ডাস্টবিনের পাশে যায় তিনি জায়গা করে নিলেন। এই ডাস্টবিনের দুর্গন্ধের কারণে কোনো মানুষজন এই রাস্তা দিয়ে এই জায়গা দিয়ে যাতায়াত করে না। তিনি বুঝলেন মানুষ যখন আসে না তাহলে আমাকে কেউ এখান থেকে সরাবে না। এই জায়গাটাতে স্বামীকে নিয়ে তিনি থাকতে শুরু করলেন। ডাস্টবিনের গন্ধ আল্লাহর বান্দির নাকে লাগে না, স্বামীর দুর্গন্ধ নাকে লাগে না। এখানেই স্বামীকে নিয়ে তিনি পইরা আছেন। বাইরে একদিন দুই দিন নয়, মাসকে মাস চলছে। দিনের বেলা মানুষের বাড়িতে যান কাম কাজ করার জন্য, যাইয়া তিনি কাম কইরা কিছু খাবার সংগ্রহ কইরা স্বামীকে আইনা খাওয়ান, হালুয়া খাওয়ান। হালুয়া শক্ত খাবার খাওয়াইতে পারেন না, স্বামী খাইতে পারেন না। আইয়ুব আলাইহিস সালামের পুরা দেহটা পুকে খেয়ে ফেলতেছে, জিহ্বাটা এখনো পুকে ধরে নাই। আইয়ুব নবী ডাক দিয়া কয়, মালিক সারা দেহ আমার পুকে খাক, আমার আপত্তি নাই, আপত্তি নাই। যখনই আমি তোমাকে জিহ্বা দিয়া আল্লাহ কইয়া ডাক দিতে দেই, সাথে সাথে আমার সব কষ্ট আমি ভুলে যাই। ও মালিক, এজন্য তোমার কাছে আমার আবদার, আমার জিহ্বাটারে তুমি পোকা দিয়া খাওয়ায়ো না, যেন আমি জিহ্বা দিয়ে তোমাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাকতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর বান্দি মানুষের বাড়িতে যে কাম করেন, হালুয়া পাকায়া স্বামীরে তিনি খাওয়ান। কেমনে খাওয়ান রে ভাই? চামচ দিয়া খানা দিতে পারেন না, দিলে পরে চামচটা লাগলে নবী ব্যথা পান, কারণ দাঁতের মাড়িটা পর্যন্ত পচে গেছে, এমনি ভাবে ঠোঁট পর্যন্ত সব পচে গেছে। চামচ যদি লাগে সাথে সাথে তিনি ব্যথা পান, ব্যথা পান। তখন আল্লাহর বান্দি তিনি আঙ্গুল দিয়েও খাওয়ান না, হাত দিয়া খাওয়াইতে গেলে আঙ্গুলটা যদি এই আক্রান্ত জায়গায় লাগে, যদি মুখের এই আক্রান্ত জায়গায় আঙ্গুলের নখটা লাগে, নবী ও কয়ে চিৎকার করে কান্দা উঠেন। এজন্য বিবি রহিমা চামচ দিয়াও না, আঙ্গুল দিয়াও না, নিজের জিহ্বাটারে তিনি চামচ বানাইয়া এই জিহ্বার মধ্যে হালুয়া উঠাইয়া জিহ্বাটা স্বামীর মুখের ভিতরে ঢুকাইয়া খানা খাওয়ান। অলকমের ভিতরে জিহ্বাটা ঢুকে তিনি খানা খাওয়ান। এইভাবে তিনি স্বামীরে খাওয়ান। দিনের বেলা তিনি মানুষের বাড়িতে যায় কাম করেন, কিছু কাম কইরা খাওয়ানোর ব্যবস্থা করেন। এইভাবেই চলছে, এইভাবেই চলছে রে ভাই। ভাইয়েরা বন্ধুরা, একদিন তিনি কাম পান নাই, কোথাও কোনো কাম কাজ পান নাই। গেছেন একজন ইহুদি মহিলার বাড়িতে, যাইয়া তিনি বলতেছেন, মা গো, ঘরে কোনো কাম আসেনি, আমাকে কোনো কাম দেওয়া যাবেনি। মহিলায় কয়, না না, আমার বাড়িতে কোনো কাম নাই, কাজের লোক লাগে না, কাজের লোক লাগে না। তখন তিনি বলতেছেন, তুমি হালুয়া পাকাইছো, একটু হালুয়া দিবানি, আমার স্বামীর জন্য একটু হালুয়া নিব। মহিলায় কয়, আমি বিনা টাকায় বিনা পয়সায় হালুয়া দেই না, আমি তো বিক্রি করি, বিক্রি করি। তখন আল্লাহর বান্দি বলেন, মাগো কিছুই তো নাই, কি দিয়ে তোমার আমি দেব, কি বদলা দেব, দেবার তো কিছুই নাই। আমার জন্য চাই না, আমার জন্য চাই না, আমার একজন অসুস্থ স্বামী, আমার অসুস্থ স্বামী জঙ্গলের ডাস্টবিনের পাশে রেখে এসেছি, অসুস্থ ক্ষুধার্ত তার জন্য। মহিলায় কয়, না আমি এমনে দেই না, এমনে দেই না, পয়সা লাগে, পয়সা দিব কোত্থেকে? তখন ওই মহিলা কয়, পয়সা নাই তো ভাগো, দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু একটা কাজ করলে দিতে পারি। বলে কি কাজ? কয়, তোমার চুলগুলি অনেক লম্বা দেখা যায়, যদি কিছু চুল কাইটা আমাকে দেও, এই চুলের বিনিময়ে তোমাকে হালুয়া দেব। আল্লাহর বান্দি বিবি রহিমা কয়, না না মাগো, তুমি এমন কথা বইলো না গো, আমার লম্বা চুল থাকার কারণে আমার স্বামী আমার চুলে দইরা বসা থেকে মাঝে মাঝে দাঁড়ায়, আমার চুলটারে আমার স্বামী লাঠি বানায়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।
ও আমার মা বোনেরা, খেয়াল করে শুনো, আমার নবী রহমতের নবী বলেছেন, আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নবী বলেন, যেই মহিলা 4টা কাজের জিম্মাদার হয়ে যায়, আল্লাহর তৈরি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না, বাধা দেওয়ার কোনো সুযোগ তার নাই। 1 নাম্বার হলো, যদি কোনো মহিলা নামাজের হিসাবটা ঠিক মতো আল্লাহরে বুঝাইতে পারে, অক্ত মতো নামাজ পড়া নেয়, পরের ওক্তে নামাজ নেয় না, যথা টাইমে নামাজ যেই মহিলা আদায় করে। 2 নম্বর হলো, যেই মহিলা রমজান মাসে রোজা ঠিক মতো রাখে। 3 নম্বর হলো, নবী বলেন, যেই মহিলা খাস পর্দা করে। খাস পর্দা বলতে আমরা কি বুঝিনি রে ভাই? খাস পর্দা হলো ঘরের পর্দা, বাহিরের পর্দা। ঘরেও কিন্তু পর্দা আছে, বাহিরেও পর্দা আছে। বাহিরের পর্দা হলো বের হওয়ার সময় মোটা কাপড়ের বোরকা পরে বের হও, ঢিলা ঢালা বোরকা পরে বের হও, এটা হলো বাহিরের পর্দা। মুখটাও তোমার ঢাকা থাকবে, হাত মোজা পা মোজা লাগানো থাকবে, এটা হলো বাহিরে বের হওয়ার পর্দা। আর যদি একান্ত ঘরে তুমি থাকো, তুমি ঘরে থাকো, ঘরেই থাকো, একান্ত প্রয়োজনে বের হলে মোটা কাপড়ের বোরকা পরে বের হবা। ঘরের ভিতরে থাকলে তোমার পর্দা আছে। চাচাতো ভাইয়ের সাথে পর্দা করা তোমার ফরজ, মামাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, খালাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ। এমনি ভাবে ভাইয়েরা বন্ধুরা, গ্রামের সম্পর্কের চাচা, গ্রামের সম্পর্কের নানা, গ্রামের সম্পর্কের দাদা, গ্রামের সম্পর্কের মামা, গ্রামের সম্পর্কের যত যা কিছু আছে সব হলো তোমার জন্য বেগানা। তাদের সাথে দেখা করা তোমার জন্য হারাম, কথা বলা হারাম। তো ঘরের পর্দা, বাহিরের পর্দা যেই মহিলা করলো, 4 নাম্বার নবী বলেন, যেই মহিলা স্বামীর কথা মতো চলে, স্বামীরে খুশি রাইখা চলে। যেই মহিলা মারা যায় আর ওই অবস্থায় তার স্বামী তার উপর খুশি থাকে, নবী বলেন, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। ভাইরা আমার, এজন্যই তো বিবি রহিমা কি পরিমাণ স্বামীর খেদমত, কি পরিমাণ স্বামীর জন্য ত্যাগ, কি পরিমাণ কুরবানি। ওই মহিলা কই, চুল কাইটা দিবা তবে আমি তোমাকে হালুয়া দেব। আল্লাহর বান্দি কয়, চুল কাটা যাবে না, কারণ যদি আমি চুল কাটি আমার স্বামী কেমন করে বসা থেকে উঠবে, কেমন করে তিনি বসা থেকে উঠবে। ইহুদি মহিলা কই, এত কিছু বুঝি না, যদি আমার কাছ থেকে হালুয়া নিতে হয় চুল দেওয়া লাগবে। তিনি বাধ্য হয়ে গেলেন চুল দেওয়ার জন্য, সাথে সাথে একটু চুল কাইটা দিয়া দিল। স্বামীর কারণে নিজের চুলটা তিনি কিছু দিয়া দিলেন কাইটা। শয়তান কিন্তু সুযোগ পায়া গেছে, শয়তান পিছনে লাইগা আছে, কেমন করে স্বামী স্ত্রীর ভিতরে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করাইতে পারে। শয়তান যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি করাইতে পারে, তালাকের পর্যায়ে নিতে পারে, সংসার যদি ভাঙ্গা দিতে পারে। আল্লাহর নবী বলেন, শয়তানের জীবনের যত শয়তানি আছে রে, সমস্ত শয়তানির ভিতরে সবচেয়ে বড় শয়তানি হলো তালাক, সবচেয়ে বড় শয়তানি হলো ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগোল। নবী বলেন, একদিন ইবলিস সবগুলি ইবলিস রে নিয়ে একসাথে বইয়া বলতেছে, আজকে কে কি খারাপ কাজ করছো একটু তালিকা দাও। একজনে কই, একজন লোক মসজিদে যাইতেছিল, শয়তানি করে আমি মসজিদ থেকে ফিরাইয়া দিছি, আর মসজিদে যাইতে দেই নাই। কয়, এটা তো সামান্য কাম, বড় কোনো কাম না। শয়তান কিন্তু মুকুট নিয়ে বসা, পুরস্কার নিয়ে বসা, এই লোকে পুরস্কার দিল না। আরেকজন রে কয়, আমি মাপে কম দেওয়াইছি, আমি একটা দোকানদার রে বুদ্ধি কইরা মাপে কম দেওয়াইছি। শয়তান কয়, এটাও বড় কোনো পাওয়ার কিছু না। একে একে সবাই সব দিল। একজনে কয়ে উঠছে, উস্তাদ জি আমি একটা কাম করছি। বলে, কি কাম করছ? কয়, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাইয়া স্বামীর মুখ দিয়া 3 তালাক দেওয়াইছি। ইবলিস সিংহাসন থেকে লাফ দিয়ে উঠে গেছে।
ওইটাই দৌড় দিয়া যায় তার মাথার মধ্যে পুরস্কার, এই মুকুট দিয়া কই তুই আজকে সবচেয়ে বড় শয়তানি করছ, তুমি আমার কাছ থেকে পুরস্কার পাওয়ার যোগ্য। কারণ যেই সংসারের ভিতরে তালাক হয়, তালাকের দ্বারা শুধু স্বামী স্ত্রীর জীবন নষ্ট হয় না রে যুবক, তালাকের দ্বারা অবলা সন্তানগুলির জীবন নষ্ট হয়ে যায়। ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার অন্ধকার। মা একদিকে বাবা একদিকে, একজন সন্তানকে যদি আদর্শ সন্তান বানাইতে হয়, একদিকে মায়ের আদর আর একদিকে বাবার শাসন লাগে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? খালি মায়ের আদরে কোনোদিন সন্তান আদর্শ মানুষ হয় না, মানুষ হইতে পারে না রে আল্লাহর গোলাম। এজন্য বাবার শাসনের প্রয়োজন। তালাক হওয়া মানে মা একদিকে বাবা একদিকে, ছেলে মেয়ে হয়তো মার কাছে নয়তো বাবার কাছে, কিন্তু একসাথে আর মা বাপরে পায় না পায় না। এজন্য এই সন্তানগুলির জীবনটা নষ্ট হয়ে যায়। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা, নবী বলেন যখনই কোনো ঘরের মধ্যে কোনো পুরুষ তালাক দেয়, সাথে সাথে আল্লাহর আসমানটা কাঁইপা উঠে। এত বড় হালাল জিনিসের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট নবী বলেছেন তালাক। আমাদের সমাজে পুরুষ তো আছে, কিছু মহিলাও এমন মিলে ঝগড়া কইরা কইরা কয় দে আমারে তালাক দে, কয়নি না কয় না, কয় তুই বাপের বেটা হইলে আমারে তালাক দে। নাউজুবিল্লাহ। এমনি স্বামীর টেম্পার গরম হয়ে রয়েছে, আরো গরম করে এই কাজটা করায় দেয়। মাঝখানে এসে কে? ইবলিস। কে করায়? ইবলিস করায়। আর হেও গুসার ছুটে তালাক তিনটা না দেয়া 14 গোষ্ঠী সহ তালাক দেয়। তোরে তালাক, তোর মারে তালাক, তোর দাদিরে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। 3 তালাকের বাহিরে তালাক দিলে মনে রাখবা, একসাথে 3 তালাক দেওয়া কবিরা গুনাহ। যদিও তালাক হয়ে যাবে, কিন্তু যে দিল এর খবর আছে আল্লাহর কাছে, ফিটা আছে। একসাথে 3 তালাক দেওয়ার কোনো বৈধতা নাই। তালাক দেওয়ার সিস্টেম হলো প্রতি মাসে একটা। যদি আপনি শাসন করলেন, আপনি বুঝাইলেন, পরিবারের লোক আনলেন, বসলেন দুই পক্ষ লইয়া, এরপরও সমস্যার সমাধান হয় না, আপনার বিবি উল্টা পথেই চলে, উল্টা পথেই চলে, বিছানা পরিত্যাগ করলেন, আপনি তার থেকে দূরে থাকলেন, কথা বন্ধ রাখলেন, হালকা একটু মারদুর। নবী বলেন হালকা মারদুর এর মানে বাঁশ লইয়া লাঠি লইয়া ফিরানি না, মেসওয়াক লইয়া একটু আস্তে কইরা একটু আঘাত দেওয়া, এর মানে একটু সেজন্য অপমান বোধ করে, হায়রে আজকে আমার সামনে হাত উঠায় ফেলছে, এতটুকু যেন তার অনুভূতিতে লাগে, তার ইজ্জতে যেন লাগে, এজন্য একটু হাত উঠানি। এর মানে এই না লাঠি লইয়া শরীরে দাগ ফালাইয়া দেওয়া, এরকম না। হালকা কিছু আঘাত করলেন, এরপরও সংশোধন হয় না, তখন শরীয়ত বলে সে যখন পবিত্র হালতে থাকে তখন তার 1 তালাক দাও। এরপরে আরেকবার যখন পবিত্র হয় পরের মাসে, ওই সময় আরেকটা তালাক দাও। তারপরেও যদি সংশোধন না হয়, 2 তালাক দেওয়ার পরেও সুযোগ ছিল তারে আনার, এরপরেও যখন সে সংশোধন না হয় তখন তারে আরেকটা তালাক, 3য় মাসে আরেকটা তালাক দাও। এভাবে হলো শরীয়তের তালাকের বৈধতা, তালাকের সিস্টেম। কিন্তু আমাদের সমাজে যেইভাবে তালাক দেওয়া হয়, এক বৈঠকে, এক বসায়, এগুলার কোনো তরিকা নাই, সিস্টেম নাই। তবে তালাক কি হবে না? বলে হ্যাঁ হবে, 100%। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক লোক 3 তালাক না দিয়া তালাক দিয়া লাইছে বউরে 100টা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে ডাকায় আনছেন, আইনা বলেন বসো, তোমার তালাক দেওয়ার বৈধতা কয়টা? বলে 3টা। তে 100টা দিলা কেন? গুসার ছুটে মারছি। হে গুসা করে মারছে, গুসা করে মারছো তো 3টা তোমার পাওনা, এজন্য 3টা তুমি দিছো, আর বাকি যে 97টা দিছো এটা এখন তোমার ফিডে পাওনা। এজন্য হযরত তোমার বেত আইনা 97টা বেত হের ফিটও দিছেন, বলে ওইটা 1 তালাক, এটা 2 তালাক। এজন্য যুবক ভাইরা সাবধান। তালাক যদিও শরীয়তে বৈধ রাখছে, কিন্তু এটা কখন? যখন দেয়ালে পিঠ লেগে যায়, কোনো দিক দিয়া আর সমাধান হচ্ছে না। এটা ছেলে খেলা নয়, তামাশা নয়। হুজুর গুসার চুটে দিয়া দিছি, আমার তখন মাথায় জ্ঞান ছিল না। তালাক কেউ হাসতে হাসতে দেয় না, গুসা করেই দেয়, রাগ উঠলেই দেয়। এজন্য কোনো সুযোগ নাই, 3 তালাক দিয়া দিবেন, আর কোনো সুযোগ নাই ফিরায় আনার। হুজুরদের কাছে দৌড়ায় কোনো লাভ নাই।
প্যারে হাজিরিন, এজন্য ইবলিস কইতেছে আজকে পুরস্কার পাওয়ার অধিকার তোমার, তুমি বহুত বড় কাজ করছো। কারণ সংসারে দুইজন শুধু নষ্ট না, তাদের অবলা সন্তানগুলির ভবিষ্যৎ অন্ধকার। প্যারে হাজিরিন, এজন্য আমার ভাইরা বলতেছিলাম শরীয়তের বিধানগুলা, শরীয়তের মাসালা মাসাইলগুলা, এগুলো আমাদের জানা থাকার দরকার আসেনি না নাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? আমার ভাইরা বন্ধুর আল্লাহর গোলাম যেই মাত্র চুলটা কাইটা তিনি দিয়া দিলেন, হালুয়া নিয়ে আসলেন। স্বামীর কাছে আসার আগে ইবলিস আইয়ুব আলাইহিস সালামের কাছে আয়েশা বলতেছে, নবী গো, জানেননি একটা গোপন খবর? কিসের খবর? কই খবর হলো আপনার স্ত্রী মানুষের বাড়িতে চুরি কইরা কইরা আপনার জন্য খানা নিয়ে আসে। এই খবর তো আপনি রাখেন না, আপনি তো এই খবর রাখেন না। প্রতিদিন চুরি করে কেউ ধরতে পারে না, কিন্তু আজকে ধরা খাওয়া গেছে। ধরা খাওয়ার কারণে তার চুল কাইটা দিছে। চুল যদি আমার কথা বিশ্বাস না হয়, আসার পরে চুলের দিকে তাকায়া দেখেন, আজ কিন্তু তার চুল কাটা চুরিতে ধরা পড়ছে। এজন্য নাউজুবিল্লাহ জোরে কর। এর নাম হলো ইবলিস। এর নাম কি? এর নাম হলো ইবলিস। ঘটনা ঘটলো কি আর শুনাইতেছি কি? ঘটনা ঘটলো কি আর শুনাইতেছি কি? আল্লাহর পয়গম্বর সাথে সাথে যেন আসমান মাথায় ভেঙে পড়লো, কারণ তিনি তো নবী। হারাম খানা তো তিনি খাইতে পারেন না, চুরির মাল নবী তো খাইতে পারেন না। কোন ইমানদার মুমিন কোনদিন হারাম মাল খাইতে পারে না। চুরির মাল, ডাকাতির মাল মুসলমান খাইতে পারে না। ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর আওয়াজ দেয়া কই, মালিক, ঘটনা যদি এমনই হয়, আমাকে তুমি কেমন পরীক্ষায় ফেলাইছো গো আল্লাহ? আমি ওই স্ত্রীকে নিয়ে সংসার করব না, আমি তার স্ত্রী হিসেবেও মেনে দিব না। যদি তার মাথার চুল আমি কাটা পাই, তাহলে আমি কসম করলাম 100টা বেত তারে দিব, 100টা বেত দিব। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম তিনি অপেক্ষায় বসা আছেন, বিবি আসবেন, তারপরে তিনি দেখবেন মাথার চুল কাটা নাকি। তিনি দেখবেন বিবি রহিমা হালুয়া নিয়ে স্বামীর কাছে তিনি হাজির হলেন। ভাইরা, তিনি হালুয়া দিলেন। নবী তো হালুয়া খাইতে রাজি না। তিনি তো বলতেছেন, রহিমা গো, মাথার চুলগুলি একটু দেখাও। দেখাইতেই তিনি দেখেন চুল কাটা। আল্লাহর নবীর কলিজার মধ্যে যেন রক্তক্ষরণ হয়ে যায়। হায় রে, আমি কি শুনলাম? যা শুনলাম তা তো বাস্তব। সাথে সাথে তিনি বলেন, রহিমা গো, ও রহিমা, তুমি না একজন নবী পরিবারের মেয়ে, তুমি না নবী পরিবারের মেয়ে গো, কেমন করে তুমি এমন কাম করলা? আমি তো চুরির মাল চাই না, ডাকাতির মাল চাই না, আমি না খায়া মরতে রাজি, তবু হারাম খানা খাইতে রাজি না। হারাম খানা যদি ঘরের ভিতরে ঢুকে রে ভাই, হারামের বদাসর, হারামের বদাসর নিজের মধ্যে পড়ে, সন্তানের মধ্যে পড়ে। সুদের টাকা যদি আপনি ঘরে ঢুকান, সন্তানের রক্ত মাংস হারাম টাকা দিয়া বড় হয়। এই সন্তান বড় হওয়ার পরে কোনোদিন নামাজি হয় না, আলেমদের পক্ষে কথা বলে না, ইসলামের পক্ষে কথা বলবে না, বাপ মার সাথে ভালো আচরণ করবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে, বাবার সাথে বেয়াদবি করবে। বাবার গায়ে হাত উঠাইতে পারে, কারণ তার শরীরে রক্ত মাংস তুমি বাবা হারাম টাকা দিয়া বড় করছ। আজ আমাদের সমাজের চিত্র এত খারাপ, এত খারাপ। কেন সন্তানগুলি বেপথে বেলাইনে চলে গেল? মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। কত বাবার অভিযোগ, হুজুর একটু পানি ফরা দেন, হুজুর একটু পানি ফরা দেন, পোলারে পাই না, হুজুর একটু পানি ফরা দেন, পোলাটায় কথা শুনে না, হুজুর একটু পানি ফরা দেন, মেয়েটায় কথা শুনে না। আমি যদি জিজ্ঞেস করি, বাবারে তুমি কি করো, কি করো, কি করো, কিভাবে টাকা কামাই করছো, খবর নিয়ে দেখা যায় প্রতিদিন ঘুষ খাইছে, ঘুষের টাকা দিয়া সন্তানরে বড় করছে। যদি আমি বলি ছেলের জন্য আপনাকে যদি 1 গ্লাস পানি পরা দিতে হয়, আপনার জন্য পানি পরা দিতে হবে 1 জগ। মানুষগুলি কয় হুজুরদের পানি পড়ায় কাম হয় না, কাম হয় না।
আমি বলি না, পানি পড়া কাম হয়, কিন্তু ওই পানি পড়া যেই ঘরে যেয়ে ঢুকবে, এই ঘরে ঢুকার সময় যায় দেখে ঘরের রহমতের দরজা বন্ধ, কারণ ঘরের